আজকে বিয়েতে গেলাম নাকি বার্থডেতে গেলাম নিজেই বুঝছিলাম না। এমন সাজতে গিয়েছি মনে হচ্ছে যে আমি বিয়েতে চলে এসেছি। আজকে সব পরিবারের সবাই মিলে অনেকদিন পরে দেখা হলো শুধুমাত্র রিদ্দোর বার্থডের জন্য। দেখতে দেখতে বাচ্চাটাও বড় হয়ে গেল। প্রথমে একটা রেস্টুরেন্ট বুকিং দেওয়া ছিল, কিন্তু রেস্টুরেন্টটা আমাদের সাথে একটা স্পাম করে ফেলে। আর সেটা হচ্ছে তাদের রেস্টুরেন্টে কোনো এসি ছিল না, আর এখন যেই পরিমাণ গরম এসি ছাড়া সেখানে থাকাও সম্ভব না। এরপরে আমরা চলে আসি হচ্ছে সনির সাথে যেই স্কাই লঞ্চটা আছে সেখানে। আমি কিন্তু এখন আছি মিরপুরে। কিন্তু দেখতে দেখতে চলেই আসলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। আগেও কয়েকবার গিয়েছি, বাট তাদের পিছন সাইডে কখনো যাওয়া হয় নাই। বাট গিয়ে তো আমি অবাক যে এত সুন্দর একটা পরিবেশ। এখানে দেখতেই পাচ্ছেন বড় আপু এসেছে, রুমা আপু, শিমলা আপু, সাথে আমার জামাইও ছিল। শাকিলের সাথে এই প্রথমবার বড় আপুর দেখা, মানে আমার ফুফাতো বোন এত বেশি মিশুক আর এত বেশি বাচ্চা, মনে হয় যে সে এখনো আমাদের মতোই বেবি। আচ্ছা, গেস করবেন তো আপুর বয়স কত হতে পারে? যাই হোক, বয়স বলা ঠিক না। আপনাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা করে দিলাম, কমেন্ট বক্সে জানাইয়ে দিবেন। প্রথমেই আমরা কেক কাটার পর্বটা সেরে নিচ্ছিলাম, কারণ অন্য একটা রেস্টুরেন্টে অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি আর কেকটাও একটু নরম হয়ে যাচ্ছে। সো ফার্স্ট কেকটা কেটে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে অনেক অনেক মজা করলাম। মাঝে মধ্যে এরকম গেট টুগেদার হওয়া উচিত। আগে তো প্রচুর পরিমাণ দেখা হতো, বাট এখন একদমই দেখাই হয় না। আর আজকে প্রায় 3 মাস পরে গিয়ে সবার সাথে দেখা হলো, খুবই ভালো লেগেছে। রুমা আপুকে খাইয়ে দিলাম, বড় আপুকে খাইয়ে দিলাম, বার্থডে বয়কে খাওয়াচ্ছিলাম, বাট ও তো খাই নাই, ওরটা আমি খেয়ে ফেললাম। এরপর আমরা খাবার টাবার অর্ডার দিচ্ছিলাম, কে কোনটা খাবো সবাই ডিসাইড করছি। আর এখানে যেহেতু আমাদের কোনো প্ল্যানই ছিল না, সো আমরা চাচ্ছিলাম যে রাতে এমন কিছু খাবো যে বাসায় গিয়ে যেন আমাদের আর খাওয়া না লাগে। খাবার অর্ডার দিয়ে বাইরে চলে আসলাম সবাই একটু ফটো সেশন করার জন্য, ভিডিওস করার জন্য। আর এই যে এই ঘোড়াটার তো সবসময় আমি ঘুরি, আমাকে বলতেই পারেন যে ঘোড়া লাভার। এদিকে আবার শিমলা আপু আর বড় আপু একটু শুটিং মুটিং করে নিচ্ছিল, নাটক শুটিং। তো শাকিল, বড় আপু, শিমলা আপু সবাই মিলে ভিডিওস করছিল। এই তো এটা হচ্ছে শাপলা আপু, ইনি হচ্ছে সবার কাজিনদের ভিতর বড়, মানে আমার থেকে 2 ডবল বড়। এখন গেস করবেন তো তার বয়স কত হতে পারে। এদিকে আপু আর শাকিলের তো খুব ভালো একটা বন্ডিং হয়েছে। আর আপু কিন্তু সবার সাথে অনেক বেশি মিশুক আর সবার সাথে অনেক ভালো মিশে যায়, সে ছোটবেলা থেকেই দেখি। এদিকে আমি আর আপু একটু ফটো সেশন ভিডিওস করছিলাম। আপু যদিও ব্লগে আসে না, বাট কালকে দেখলাম আপু নিজে থেকে আমার সাথে একটু একটু ভিডিও করলো। আপু সবসময় লজ্জা পায়, যেহেতু অনেক বড়, এই জন্য। লজ্জা বলতে আমরা যেহেতু ছোট মানুষ, আমরা উল্টাপাল্টা ভিডিও করি। আপু এদিকে আবার শাকিলের সাথে একটু ফটো সেশন করছিল, শাকিল আবার আপুকে একটু ঘোরালো। তারপর দেখলাম এই রেস্টুরেন্টের উপর একটা সুন্দর দোলনা, আমি একটু দোলনায় দোল খাচ্ছিলাম। আর রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর, অনেকটা জায়গা নিয়ে একদম মনের মতো ঘোরাফেরা, ছবি পিকচার তোলা যায়। মোটামুটি এরকম একটা রেস্টুরেন্টে সব ধরনের প্রোগ্রামই করা যায় আর খুবই ভালো লাগে। আর মনে হচ্ছিল নেচারাল গাছপালার জন্য। ভিডিওস করে এখন চলে যাচ্ছি নিচে, যেহেতু আমাদের খাবার চলে আসছে। সো নিচে এসেই দেখি যে সবাই আমাদের জন্য ওয়েট করছে। প্রথম আমরা এইগুলা নিয়েছিলাম, এগুলা খাওয়া শেষ হলেই দেন আমাদের ডিনার আইটেমও চলে আসে। বরাবরই খাওয়ার পরে আমি সবসময় একটু ফানটাই প্রেফার করি। সফট ড্রিঙ্কস এর ভিতরে আমার পছন্দ ফান্টা, বড় আপুরও সেম। এদিকে খাওয়া দাওয়া শেষে আমরা দেখতেছিলাম আমাদের সবকিছু ঠিক আছে কিনা মেকআপ। আজকে মনে হচ্ছে আমি একদম বিয়েতে চলে এসেছি, মানে এমন একটা ড্রেস পরে গিয়েছি, নতুন বউ। সো ভাবলাম ওকে এটাই নিয়ে নেই। আর আমি যেহেতু এখন শ্বশুর বাড়ি আছি, শ্বশুর বাড়িতে এরকম ইউজ ড্রেসও নাই, যেটা ছিল সেটাই পরেছি। আমার জামাই এই ড্রেসটাই বাসা থেকে এনে দিয়েছে। রেস্টুরেন্টে গিয়েছি আর পান মশলা নিবো না, এটা তো হয় না। আপু বলতেছে এই ভিডিওটা করিস না, আমি বলতেছে এতগুলা টাকা দিয়ে খেয়েছি, এটা তো করাই যায় ভিডিও। আর এই যে আমাদের বার্থডে বয়, ফাইনালি তাকে বকা টকা দিয়ে একটু ভিডিও করলাম। আপুকে অনেক বেশি সুন্দর লাগছিল, এই জন্য আপুকে একটু নিয়ে নিলাম। সবাইকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। এখন যার যার বাসায় চলে যেতে হবে, আর আপুকে অনেক সুন্দর লাগছে, এই জন্য বললাম আপু আর একটু পোজ দাও, তোমার আর একটু ভিডিও নেই। এভাবে করে আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, বাই বাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।